রাইটিং এর যে গ্রামার ওরিয়েন্টেড যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসের সমাপ্তি ঘটাতে যাচ্ছে, ঠিক আছে? সো ইন দিস লেকচার উই উইল অ্যাকচুয়ালি ডিসকাস দাদা তাহলে কি আগামী ক্লাস থেকে আমরা ফোকাস রাইটিং এর ক্লাস শুরু করতে যাচ্ছি, তাই তো? আপনাদের, হ্যাঁ, ফোকাস রাইটিং এর ক্লাস শুরু হবে, হ্যাঁ। ওকে, ধন্যবাদ। তো so this will be a very combined lecture on everything I have discussed so far, ঠিক আছে? So let's see and enjoy the lecture. ওকে, তো দেখেন, এখন যদি এমন হয় যে ধরেন আপনি তো মোটামুটি টেন্স শিখে ফেললেন, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ এগুলোও শিখে ফেললেন। তারপরে গতকাল আপনি ডিগ্রি অফ কম্প্যারিজনটাও বুঝে ফেলছেন, ঠিক আছে? আপনি এর বাইরেও দেয়ার আর সো মেনি থিংস দ্যাট উই ক্যান শেয়ার, কিন্তু আমরা আসলে আর আলোচনা করি না। কিন্তু আপনি যদি যেটুকু পড়াইছি, যদি ওইটুকুই আপনি ধরতে পারেন, ঠিক আছে, আপনার ভাই এক জীবনের রাইটিং এর জন্য যে মানে পাথেয় বা রাইটিং এর জন্য যা দরকার, ওই কাজ কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে? টেনশন করার কোনো কারণ নাই। এবার আমরা যে কাজটা করব, আজকে আমরা মেইন। দাদা শুনতে পাচ্ছি না। শুনতে পারছেন না আমাকে? দাদা শুনতে পাচ্ছি না আপনার কথা। আমাকে সবাই কি শুনতে পারছেন? হ্যালো? দাদা, কথাটা মাঝখান দিয়ে কেটে গিয়েছিল। ও আচ্ছা, নেটওয়ার্ক বোধহয় আজকে ডিস্টার্ব করতেছে মনে হয়, ঠিক আছে? নেটওয়ার্ক আজকে আমাকে বৌদিও বলতেছিল যে নেটওয়ার্ক নাকি একটু ডিস্টার্ব করতেছে। এখন শুনতে পাচ্ছেন সবাই আমাকে? জি, শুনতে পাচ্ছি। ওকে। তো বিষয়টা হচ্ছে যে আমরা আজকে যে গ্রামার যা যা পড়েছি তার একটা কি দেখবো, কম্বাইন্ড একটা রূপ দেখবো, কম্বাইন্ড একটা ফর্মুলা দেখবো, ঠিক আছে? ওকে। এবং আপনি যদি, আমি যা শিখিয়ে দিয়েছি শুধু ওইটুকু জিনিসই আপনি পরীক্ষার হলে কাজে লাগাতে পারেন, আপনার কিন্তু কাজ হয়ে যাবে। এর বেশি আপনার আমার মনে হয় না যে লাগে, ঠিক আছে? এইটুকুই এনাফ ভাই। এইটুকু দিয়েই আপনি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে? এখন ধরেন একটা রিসেন্ট টপিক বলেন শুনি। অপারেশন ডেভিড হান্ট। অপারেশন কি? ডেভিল হান্ট। অপারেশন ডেভিল হান্ট, এটা আবার কি? এই যে বাংলাদেশে এখন অপারেশন ডেভিল হান্ট চলতেছে। ট্রাম্প ওই গাজায়, মানে গাজা দখল করতে যাচ্ছে, এটা তো বর্তমানকার একটা হট টপিক। এটা একটা, সবগুলাই মোটামুটি ফেমাস ইস্যুস, কোনোটাই কোনো অংশে কারো কম না আর কি, ঠিক আছে? তো আমরা অপারেশন ডেভিল হান্ট এগুলো নিয়ে লিখবো, সমস্যা নেই। কিন্তু আমরা লিখি, এই যে ধরেন বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট হচ্ছে, নিত্য নতুন বিভিন্ন ইস্যুস দাঁড়াচ্ছে, হ্যাঁ। বলা হচ্ছে কি বাংলাদেশ 2026 সালের মধ্যে বেশ কিছু প্রবলেমের মুখোমুখি হতে যাচ্ছে, ঠিক না? বলা হচ্ছে না এই কথাগুলা? হুম। জি, এগুলোই বলা জি হচ্ছে। দাদা। এগুলা কিন্তু বলা, অলরেডি আমেরিকা বাংলাদেশ থেকে তাদের যে সাহায্য সহযোগিতা করছিল সেগুলো সব বন্ধ করে দিয়েছে। এবার হবেটা কি জানেন আপনি? যে অ্যান্টিবায়োটিক 10 টাকা করে কিনে খাইছেন, ওই অ্যান্টিবায়োটিকের দাম হবে 1,000 টাকা। এই যে মুখে দিদি 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 স্যারের মুখে গেছে। আর আরো অনেক সমস্যার সম্মুখীন হবে, যেমন এর মধ্যে যে বাংলাদেশ আপনার যে গার্মেন্টস ফ্যাক্টরির যে ইয়েগুলা মেনটেন করতে হয়, ওইগুলা বাংলাদেশ তো মেনটেন করে না, যার জন্য বাংলাদেশের পোশাক শিল্প একটা বড় রকমের ধাক্কা খেতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু মজার বিষয় কি জানেন, এগুলো কিছুই করবে না। সো ইউ ক্যান টেল মি কেন কিছু করবে না? ওর দিকে তাকাও। হ্যাঁ, ও ঘুমাইলে তারপরেই করবে। কেন কিছু ঘটবে না? এটা যদি বলে দিতে তাহলে তো ভাই টিউস্ট শেষ হয়ে গেল, ঠিক না? এটা তো বলবো না, এত সহজ না এটা।
এটা বললে তো আমার 35 বছরের এক্সপিরিয়েন্স করে দিলাম আপনি, ঠিক না? ঠিক হবে? হবে দাদা, আমাদেরকে একটু শিখান, আমরা যাতে হিন্টস দিলে পরবর্তী ঠিক জানতে পারি। হবে, পুরোটা না এগুলো বলতে চাইলেন। এগুলোর বেশিরভাগই ভাওতাবাজি দাদা। এখন ধরেন হয়তো কিছু একটা কিছু বাস্তবায়ন হতে পারে, বাক্য মনে করে লিখলাম, ঠিক আছে? বেশিরভাগই ভাওতাবাজি। 2026 the the economy of Bangladesh will witness much problem. আমি কি বললাম যে by 2026 the economy of Bangladesh will witness much problem, ঠিক আছে? এখন আমি যদি বলি যে আরো একটা বাক্য আমি লিখি যে বাই 2026 কমা দিয়ে the economy of Pakistan will witness much problem. এখন দেখেন এই আমি মাছ প্রবলেম না বলে আমি মনে করেন লিখলাম যে মেনি প্রবলেম, মানে আমি এটাকে ডিফাইন করলাম যে কয়টা সমস্যা, মানে কাউন্টেবল নাউনের দিকে আনলাম আর কি। হ্যাঁ, ওটা ভালো লাগবে দেখতে আই থিঙ্ক। এখন দেখেন দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি, উর্মিওকে দেখে রাখো, আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে? মেনি প্রবলেম মিলে গেল। তাহলে আমি যদি ইকুয়াল কম্পারিজন করি তাহলে কি হবে? অ্যাজ মেনি প্রবলেম প্রবলেমস অ্যাজ, অ্যাজ। তাই না? এরকম হবে না বাবু ভাই? জি, ওই রেকর্ডিংটা কি অন আছে নাকি নাই? আছে, রেকর্ডিং অন আছে। অন দেখেন, ঠিক আছে? হ্যাঁ। এখন কি হবে? প্রথম অংশের যা কিছু পাইছি তা আমরা প্রথমে বসাই দেব, দ্বিতীয় অংশের যা কিছু পাইছি তা আমরা দ্বিতীয় অংশে বসাই দেব। হয়ে গেল না তাহলে বাক্যটা? এরকম করে দেখেন তো, হয়ে গেল কি না? ইয়েস নো বল। হ্যাঁ দাদা। হয়ে গেল। একটু দাঁড়ান। তাই না, আমার একটা মাউস কিনতে হবে, বুঝতে পারছেন? একটু দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেল, ডান। এখন ধরেন এই দুই বাক্যের মধ্যে আমি যে একত্র করে ইকুয়াল কম্প্যারিজনটা করলাম, এই ইকুয়াল কম্প্যারিজনে আমরা কি দেখতে পারতেছি? আমরা দেখতে পারতেছি হোয়াট উই আর ফাইন্ডিং, সেটা হচ্ছে যে দুই বাক্যের মধ্যেই আপনার দুইটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, এটা সেম, বাই 2026, বাই 2026। যেহেতু দুইটার মধ্যে সেম, তাহলে পরের অংশটা থেকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে দেখেন প্রথম ক্ষেত্রে সাবজেক্ট বাংলাদেশের অর্থনীতি আর দ্বিতীয় ক্ষেত্রে সাবজেক্ট পাকিস্তানের অর্থনীতি, এটা কিন্তু সেম না, ভিন্ন। তাহলে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা দেখছি সাবজেক্টটা ভিন্ন হয়ে মেইন ভার্বটা সেম, সেক্ষেত্রে মেইন ভার্বটা আমরা কাটবো। কাটার পরে নিয়ম মোতাবেক আমরা কি করব? অক্সিলারি ভার্ব আনবো। এখন অক্সিলারি ভার্ব তো অলরেডি আমাদের কাছে আছেই, একটা উইল। আনার দরকার আছে? আর না আনার দাদা। আনার দরকার নাই, গুড। তাহলে আমাদের বাক্য কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এখন দেখেন আপনারা কিন্তু এই জিনিসটাতে আবার একটা জিনিস শিখছেন। বল 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 কথা হবে কিন্তু। হ্যাঁ, আপনারা জিনিস শিখছেন যে এই যে দা ইকোনমি অফ বাংলাদেশ পরে বললে আমরা দা ইকোনমি অফ না বলে না বলতে পারি দ্যাট অফ, তাই না? সিঙ্গুলার হলে দ্যাট বলতে পারি না আমরা? হ্যাঁ দাদা। বলতে পারি। এখন আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। আমরা সংক্ষিপ্ত করার জন্য এটাকে মনে করেন চুজ করলাম, ঠিক আছে? তাহলে যদি সংক্ষিপ্ত করে এটা চুজ করে থাকি, আমরা আবার চাইলে এই উইলটা কি করতে পারি? উইলটাকে কেটে দ্যাট অফ পাকিস্তানের আগে নিতে পারি। কেন নিতে পারি বুঝতে পারছি গতকাল ক্লাস অনুসারে, মনে করতে পারতেছি আমরা সবাই? হ্যালো, আমরা কি মনে করতে পারতেছি না বলেন? হ্যালো, পারতেছি দাদা। পারতেছি, গুড। এইবার দেখেন এটা হলো কি ইকুয়াল কম্প্যারিজন করছেন আপনি।
এখন আমি যদি বলি, ধরেন এই বাক্যটাকে আমি কম্পেয়ার করে নিয়ে আমি যদি বলি যে ভাই আমি এটা আনইকুয়াল করব, আনইকুয়াল করলে কি হবে? সবকিছুই সেম থাকবে, শুধুমাত্র কি হবে, ইকুয়াল কম্প্যারিজনের জায়গাতে আমাকে আনইকুয়াল কম্পারেটিভ করতে হবে। সেক্ষেত্রে কি হবে ভাই, মেনিটা হয়ে যাবে হচ্ছে মোর, আর মোর হয়ে যাবে। হয়ে যাবে গিয়ে কি, 2s কেটে আমরা লিখবো হচ্ছে দেন। ঠিক আছে বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ জি দাদা। দাদা। হ্যাঁ। তাহলে এখন আমরা এগুলো বুঝতে পারছি, ঠিক আছে। এখন ধরেন আপনি এখান থেকে যদি সুপারলেটিভ করতে চান তাহলে কি হবে দেখি তো আমরা। সুপারলেটিভ করলে আমরা জানি মোস্ট। যে দেনের পরের অংশের কোনো দরকার নাই, কারণ এটা ভিত্তিহীন, শেষ। এখানে কি হবে, মোরটা হয়ে যাবে সুপারলেটিভ ফর্মে মোস্ট, কিন্তু তার আগে আসবে দা। কথা কি আমার ঠিক আছে নাকি নাই বলেন? হ্যাঁ ঠিক দাদা। আছে। ঠিক আছে, কিন্তু ঠিক আছে। এখন আপনি এখান থেকে যে কোনো একটা বাক্য মনে করেন চুজ করলেন, মনে করেন আপনি বললেন যে প্রথম বাক্যটা আপনি চুজ করবেন, ঠিক আছে, নিলাম। এবার প্রথম বাক্যটা নেওয়ার পরে প্রথম অংশের সাবজেক্ট কি? দা ইকোনমি অফ বাংলাদেশ হচ্ছে প্রথম অংশের কি সাবজেক্ট। এটা বুঝতে পারছি না আমরা সবাই? হ্যাঁ দাদা। বুঝতে পারছি না আমরা সবাই? হ্যাঁ দাদা। আর পরের অংশের সাবজেক্ট কি? দা ইকোনমি অফ পাকিস্তান, বা শর্টকাট করে বললে দ্যাট অফ পাকিস্তান। মধ্যেখানে আবার দেখেন এই দুই এজ এর মধ্যে কিন্তু একটা নাউন আছে, সেই নাউনটা কি? প্রবলেমস। বুঝতে পারছি আমরা সবাই? জি। হ্যাঁ দাদা। আমার এই বাক্যে তিনটা জায়গা আছে যেখানে কিনা আমি কি করতে পারি, অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি, দেখেন। এখন আমরা আসলে কেন কমপ্লেক্স স্ট্রাকচারের বাক্য বুঝি না, আমরা আজকে একটা জিনিস দেখবো, ঠিক আছে। ধরেন আপনি এই যে দুই এজ এর মধ্যেখানে প্রবলেমস, এটার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন। আপনি কি বললেন যে দে, দে মানে কি, ওই প্রবলেমস মেনি গুলো প্রবলেমস। ইনক্লুড, এদের মধ্যে কি আছে, আপনার ধরেন করাপশন, ঠিক আছে, তারপরে কি হায়ার ইনফ্লেশন, ঠিক আছে, তারপরে কি আনপ্রেসিডেন্টেড প্রভার্টি, ঠিক আছে, হ্যাঁ, তারপরে কি আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, এমপ্লয়মেন্ট, হ্যাঁ, এক্সেট্রা। যদি আমি এটা বলি, সেক্ষেত্রে দেখেন ঝামেলাটা কোন জায়গায় হবে। আপনি এই দে কেটে হয়তো প্রবলেমস এর পরে কি লিখবেন, দ্যাট লিখবেন, ঠিক না? দ্যাট লিখে কি করবেন, আপনি হয়তো পুরো ব্যাপারটা আপনি কপি করে বসায় দিবেন। এই যে আপনি বসায় দিলেন, ঠিক আছে, এই যে হয়ে গেল। এখন এই বসায় তো দিলেন আপনি, কিন্তু প্রবলেমটা হইলো কোথায় গিয়ে দেখেন। প্রবলেমটা হচ্ছে এখন আপনি কিন্তু বাক্যের আগামাথা খুঁজে পাবেন না যে আসলে কে কার লগে কানেক্টেড, কোন দিক দিয়ে কানেক্টেড। কারণ দেখেন এক্সেট্রা ইটিসির পরে আপনার যেই ইটা আছে, এসটা আছে, সেই এস কোথায় আর আমার শুরুর এস কোথায়, ধরতে পারছেন বিষয়টা? জি। জি। দেখছেন বিশাল বড় ঝামেলাপূর্ণ বিষয় কিন্তু এটা একটা আসলে। আমরা এই কারণেই বড় বাক্য পড়ে আসলে বুঝতে পারি না যে কার সাথে কারে কানেক্ট করতেছি। এখন এইভাবে যদি পড়াইতে যাই, আমি আজীবন পড়াইলো আমার আপনাকে বাংলা মানে ইংলিশ বাক্যের স্ট্রাকচার শেখানোর আসলে কোনো শেষ হবে না। কারণ আমি আসলে কত পড়াবো আপনার, কত স্ট্রাকচার তো আছে, তাই না? এখন আপনি এখন যদি বলেন যে দ্যাটটা কেটে দিবেন, এই যে কেটে দিলাম, ইনক্লুডটা কি হয়ে যাবে তাহলে? ইনক্লুডিং। ইনক্লুডিং। ইনক্লুডিং হয়ে যাবে। ওই যে হয়ে গেল, দেখছেন কত সুন্দর একটা বাক্য লিখে ফেলছেন আপনি, দেখেন। তো এই হলো গিয়ে ভাই রাইটিং। মানে আপনি যতই লিখবেন ততই আপনি এর ইনার বিউটিকে আবিষ্কার করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা এই বাক্যটা কিন্তু অলরেডি কি বলে বানায় ফেলছি, ঠিক আছে। এখন ধরেন এই বাক্যটা বানায় ফেলছি, এখন ধরেন এই বাক্যটার মধ্যে আমি চাচ্ছি, কি চাচ্ছি, আম, যে উদাহরণস্বরূপ মনে করেন আমি চাচ্ছি যে এই কথাটা কেউ বলছে, এটা কে বলছে, এটা মনে করেন বলছে হচ্ছে মনে করেন যে ওয়ার্ল্ড ব্যাংকের কোন একটা রিপোর্ট বলতেছে, ঠিক আছে। এ রিপোর্ট সেইজ ইট, তাহলে এখানে ইট দিয়ে আপনি কাকে বোঝাচ্ছেন বলেন তো বুদ্ধি করে? বাই এর পুরোটা, পুরো সেন্টেন্সটাই। এর
পুরো বাক্যটাকে বোঝাচ্ছেন, তাই তো নাকি? জি। এই মুহূর্তে আপনি লিখতে পারেন কিরকম, ইনভার্টেড কমা দিয়ে, ইনভার্টেড কমা শেষ করে তারপরে কমা দিয়ে বলতে পারেন কি, সেইজ এ রিপোর্ট। রিপোর্ট। হ্যাঁ, জি। এরকম ভাই বলতে পারেন না আপনি তাহলে? জি তাহলে খুব লজিক্যালি এই বাইয়ের আগে আপনি ইনভার্টেড কমা দিবেন, পাকিস্তানের পরে কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে কি লিখবেন? যে সেইজ এ রিপোর্ট। রিপোর্ট বলতে পারেন না আপনি? জি, বলতে পারি। আচ্ছা, এবার ধরেন এই যে এ রিপোর্ট সেইজ ইট, আপনি যদি বলেন যে ভাই এই এই এ রিপোর্টের জন্য আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, আনা কি পসিবল নাকি পসিবল না? হ্যাঁ, পসিবল পসিবল। দাদা। হ্যাঁ, এটাও কিন্তু পসিবল, ঠিক আছে? তার মানে কি এভরিথিং ইজ পসিবল হেয়ার, যদি আপনি বুদ্ধি করে কাজ করতে পারেন, ওই যে কয় না এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ, ওইরকম অবস্থা আর কি, ঠিক আছে? শেষ নাই। তাহলে এই রিপোর্টের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, আচ্ছা আমরা আনি। আমরা মনে করেন বলছিলাম যে ইট ওয়াজ, ঠিক আছে, প্রিপেয়ার্ড, হ্যাঁ, ইন অর্ডার টু, ইন অর্ডার টু ফোরকাস্ট জিও পলিটিক্যাল, ঠিক আছে, কন্ডিশন অফ দ্য নেক্সট ডিকেড। যে এই দিকে পরবর্তী ডিকেটে জিও পলিটিক্যাল কন্ডিশন কি হইতে পারে এটা ফোরকাস্ট করার জন্য ধরেন যে আপনার এই ধরনের একটা আপনার করা হয়েছিল, কি বলে যে পত্রিকার রিপোর্ট তৈরি করা হয়েছিল, তাহলে ইট দিয়ে আপনি কাকে বোঝাচ্ছেন? এ ওই রিপোর্টকে। রিপোর্টটাকে বোঝাচ্ছেন। আপনি কি জানেন যে প্রতি বছরই যখন কোনো হয়, ইউএস প্রেসিডেন্ট ইলেকশন হয়, এরপরে ওরা একটা টিম কাজ করে, ওই টিমটার মধ্যে ডাক্তার থাকে, ইঞ্জিনিয়ার থাকে, ইকোনমিস্ট থাকে, ঠিক আছে, এফবিআই এর লোক থাকে, সবাই থাকে, ওরা সবাই মিলে আমেরিকার প্রেসিডেন্টকে একটা রিপোর্ট সাবমিট করে, এন্ড দ্যাট রিপোর্ট যে আগামী 4 বছর কি কি হইতে পারে ফোরকাস্টিং চলে, ঠিক আছে? তো এই যে ট্রাম্প জিতছে, সো ট্রাম্পের কাছে একটা রিপোর্ট গেছে, ঠিক আছে? তাহলে এই ইট কেটে আমি এখন কি লিখবো? দ্যাট লিখবো। দ্যাট ওয়াজ কি প্রিপেয়ার্ড ইন অর্ডার টু ফোরকাস্ট দ্য জিও পলিটিক্যাল কন্ডিশন অফ দ্য নেক্সট ডিকেড, ঠিক আছে? ওকে, এখানে অফ হবে না, এখানে ইন বললে ভালো লাগতেছে, ঠিক আছে? অফ বললে ভালো লাগতেছে না, আমরা ইন বললাম, হ্যাঁ। এখন মনে করেন এই যে দ্যাট ওয়াজ প্রিপেয়ার্ড আপনি বললেন, মনে করেন, হ্যাঁ, তো আপনি দ্যাট কাটবেন, ওয়াজ কাটবেন, কি হবে? যেহেতু প্রিপেয়ার্ডই থাকবে। প্রিপেয়ার্ড প্রিপেয়ার্ড হিসেবে কোনো চেঞ্জের প্রয়োজন নাই। দেখেন কত সুন্দর বাক্য আপনি তৈরি করতে পারছেন, দেখছেন? এবং জানেন এই বাক্যটায় কয়টা ওয়ার্ড আছে? আমরা একটু গণিত দেখি। এই বাক্যটায় 39টা ওয়ার্ড আছে। দেখেন ওয়ার্ড কাউন্ট ওখানে নিচ থেকে বলতেছে যে দিস সেন্টেন্স হ্যাজ 39 ওয়ার্ড, 39 ওয়ার্ডস। ঠিক আছে না? জি। সো দিস ইজ দ্য বিউটি অফ রাইটিং। আপনি যদি লিখেন আপনি পারবেন, ঠিক আছে? না লিখলে পারবেন না, ঠিক আছে? লিখতে হবে। Okay, আমরা তাহলে এবার কি করি? কথা শুনতে পারতেছি না। আমি একটু অডিওটা অফ রাখছি, 2 মিনিট সময় দিন আমাকে।
তো এখন এই সেন্টেন্সটা বুঝছি না আমরা সবাই। জি দাদা। তো তার মানে কি এই সেন্টেন্সটা দেখেন আমাদের কিন্তু বিগত ক্লাসগুলোর সমস্ত কনসেপ্টকে মোটামুটি একত্র করছে, যদি অ্যাডভার্ব ক্লজ আমরা এখানে আনি নাই, চাইলে আনতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, সো দিস ইজ দ্য ওয়ে অফ মেকিং প্রফেশনাল সেন্টেন্সেস। ঠিক আছে, এখন দেখেন একটা জিনিস বলি। আপনি যে পত্রিকা হাতে নিয়ে বসেন, আমি রেকর্ড ক্লাস থাকতেছে, আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনি 90% সেন্টেন্স ধরতে পারবেন। তবে এখানে একটা গিভ এন্ড দ্যাট আছে, বা এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? ইউ হ্যাভ টু বি এ গুড রিডার। আপনি যদি প্রতিদিন পড়েন, নিয়মিত পড়াশোনা করেন, তাহলে পারবেন, এছাড়া পারবেন না। অন্যথায় পারা কোনোভাবে পসিবল না, আমি আপনাকে দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি। এখন আমরা কি করব? আমরা আপনাদের কিছু থিমেটিক্যাল কথাবার্তা বলবো, একটু শুনবেন আপনারা, এটা আপনাদের কাজে লাগবে। আজকের ক্লাসটা একটু অপ্রয়োজনীয় মনে হতে পারে আপনাদের। এটা কিরকম? সেটা হচ্ছে কি স্যার, এই যে আপনি মাথা ছাড়ো। এই যে আপনি আহ দাদা স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। কি হয়েছে? স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে, মানে কিছু দেখতে পারতেছি না। আমি অফ করছি, নিজেই অফ করছি, ঠিক আছে। তো এই যে আপনি ই করছেন, এই যে নিউজ পেপার টেপার ই করতেছেন, আমি যে কথা বলি বারবার, আপনি এখন পত্রিকার যে কোনো জায়গাতে যাবেন, দেখবেন যে আপনার ই হচ্ছে, এটা নাকে নাকে, আপনি দেখবেন যে আপনার সেন্টেন্স দেখবেন কমন পড়বে। ঠিক আছে, তবে আহ, আমাদের তো আসলে এখন সেন্টেন্স কমন পড়ে আধিপত্য দেখে লাভ নাই। আমরা পত্রিকার ক্লাসে যাব, সেখানে আমরা দেখবো সেন্টেন্স কিভাবে মিলতেছে না মিলতেছে, ঠিক আছে। তবে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ধীরে ধীরে ফোকাস রাইটিং এর দিকে যেতে হবে। ঠিক আছে, আমি আপনাদের পত্রিকা ক্লাসগুলো দেখাবো যে কিভাবে ই কমন পড়তেছে, সেন্টেন্স গুলো কমন পড়ে। আপনি এখন যে কোনো কঠিন বাক্য নিয়ে বসেন, ঠিক আছে, আপনি আপনাকে মনে করেন যে ওইটাই ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে, যেমন ধরেন আমি একটা আর্টিকেল নিলাম, এই আর্টিকেলটা নিলাম, রিমুভ বটল নেক্স ইন দা সাপ্লাই চেইন। ঠিক আছে, সরবরাহ ব্যবস্থার যে বটল নেক্স গুলো আছে, বা হোয়াট টু সে, মানে প্রতিবন্ধকতা গুলো আছে, সেগুলো কি কি করতে বলতেছে? রিমুভ করতে বলতেছে, দূর করতে বলতেছে। তা কি বলতেছে? যে গভর্নমেন্ট মাস্ট প্ল্যান অ্যাহেড টু ট্যাকেল সাডেন শকস। হঠাৎ করে এই যে এখন আস্তে আস্তে মানে মানে এখন অনুবাদের দিকে যাবে কথাগুলো, দেখবেন। ঠিক আছে, এতদিন যে অনুবাদ নিয়ে আমরা কোনো কথাবার্তা বলি নাই, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে আমরা অনুবাদের দিকে যাব। ঠিক আছে, যেমন এখানে কি বলছে যে গভর্নমেন্ট মাস্ট প্ল্যান অ্যাহেড টু ট্যাকেল সাডেন শক। কারণ আমি যদি বলতে পারি যে হঠাৎ করে সৃষ্ট হওয়া কোনো সমস্যা আপনার মোকাবিলা করার জন্য সরকারকে প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে, এখন এটা হলো সাধারণ বাক্য। যখন সুন্দর করে বলবো তখন বলতে হবে যে হঠাৎ সৃষ্ট যে কোনো প্রতিবন্ধকতা মোকাবিলায় সরকারকে কি করতে হবে? আগে থেকেই আপনার সতর্ক হতে হবে। সুন্দর একটু বাংলা বলার চেষ্টা, এগুলো আসবে এখন, দেখবেন আস্তে আস্তে লেকচারের মধ্যে। হুম, আচ্ছা। এবং আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওয়ার্ড চয়েসে কিন্তু বস হতে হবে। হ্যাঁ, ওয়ার্ড চয়েসে বস না হলে কিন্তু হবে না। যেমন দেখেন এখানে আহ কি বলে আপনার, এই যে কি বলে বলছে, সাপ্লাই ডিসরাপশনস হিন্ডারিং ইনফ্লেশন কন্ট্রোল। সাপ্লাই ডিসরাপশন মানে কি? সরবরাহ ব্যবস্থায় ব্যাহত। ঠিক আছে, প্রতিবন্ধকতা। হিন্ডার মানে কি? বাধা দেওয়া। কি হিন্ডার করতেছে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে বাধা দিচ্ছে। তাহলে এখন এখানে পড়বেন কিভাবে? যে সাপ্লাই ডিসরাপশনস আর হিন্ডারিং ইনফ্লেশন কন্ট্রোল। ঠিক আছে, এখানে আটটা ওরা বাদ দিয়ে দিচ্ছে। এই হেডলাইনে, পত্রিকার হেডলাইনে, সাব হেডলাইনে, বা ছবির মধ্যে কোনো ট্যাগ দিয়ে কিছু লিখলে দেখবেন যেরকম বাদ টাদ দিয়ে তারা লেখে। ঠিক আছে, এখন আপনি ভাই যে কোনো বাক্য নিবেন, যে কোনো বাক্য, মানে এই বাক্যটা বড়, সো এই বাক্যটা ভাইয়া পয়লা বুঝতেছি না, আমার একটু বুঝান। ওই বাক্যটাই দেখবেন অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজে গিয়ে পড়বে। যেমন ধরেন আমি প্রথম বাক্য থেকে শুরু করি। হ্যাঁ, প্রথম বাক্যটা কোন জায়গায় গিয়ে শেষ হচ্ছে দেখি তো, আমরা একটু আসেন, এই যে এখানে গিয়ে শেষ হচ্ছে, দেখতে পারতেছেন? আমরা ধরেন এই বাক্যটাই কপি করে নিতেছি আপনাদের সুবিধার্থে। ঠিক আছে, এখন দেখেন, আপনি এখন সব কমন পাবেন, সব।
ঠিক আছে? আপনি যা যা পরে আসছেন, ও ঘামবেই তুমি যদি ফ্যান না ছাড়ো। আমাকে এটা বলে লাভ নাই ভাই। ঠিক আছে? ফ্যান ঘামবে না সে বাচ্চা। এই দেখেন, আপনি মনে করেন এই বাক্যটা নিলেন, ঠিক আছে? এখন দেখেন এই বাক্যটার মেইন ক্লজ কি। বাক্যটার মেইন ক্লজ হলো দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন সেভারাল ইনিশিয়েটিভস টু ব্রিং ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল। ঠিক আছে? এটা হলো গিয়ে কি আপনার মেইন ক্লজ। এটার নাম দিলাম হচ্ছে গিয়ে কি আইসি। যে অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে, বেশ কিছু পদক্ষেপ কি করতে, আপনার মুদ্রাস্ফীতিকে কি করতে, আপনার হচ্ছে যে নিয়ন্ত্রণ। ঠিক আছে? তো এখন ধরেন এই যে এই বাক্যটা, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটার আবার একটা অ্যাডভার্ব ক্লজ আছে, সেটা কি? এই যে দেখুন অ্যাডভার্ব ক্লজ আমরা এখন বের করবো। ঠিক আছে? যে সিন্স দা ইন্টারিম গভর্নমেন্ট, ঠিক আছে, টুক, ঠিক আছে, অফিস 6 months এগো। তাহলে এই হলো গিয়ে আমার অ্যাডভার্ব ক্লজ। ভালো করে বুঝেন, না বুঝলে কিন্তু হবে না উৎসগণ। তাহলে অ্যাডভার্ব ক্লজটা আগে লিখি আর মেন ক্লজটা পরে লিখলাম। তাহলে অ্যাডভার্ব ক্লজটা লিখে একটা কমা দিয়ে মেন ক্লজটা দিব। বাক্যটা বুঝতে পারছি না? আমরা সবাই একটু বলেন তো বুদ্ধি করে। জি দাদা। তাহলে কি জি স্যার। এই যে 6 মাস আগে দায়িত্ব নেওয়ার পর থেকে, ঠিক আছে, কি করছে, পর থেকে কি করছে ইন্টারিম গভর্নমেন্ট মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু পদক্ষেপ তারা নিছে। ভালো কথা। এখন প্রশ্ন আছে, আমি কেন এই সিন্স যুক্ত অ্যাডভার্ব ক্লজটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখছি? এটা কিন্তু একটা চিন্তার বিষয়। আমি কিভাবে বুঝলাম? আমার তো এই অথারের সাথে কোনো পরিচয় নাই, সো হাউ ডু আই নো ইট? এটা বুঝতে হবে কিন্তু। ঠিক আছে? দেখেন, এখানে দুইটা অ্যাকশন। তারা প্রথমে দায়িত্ব নিছে 6 মাস আগে। তো 6 মাস আগের এই সময়টাকে আমি মনে করেন বললাম যে এই যে দা টাইম, মনে করেন আজকে মনে করেন ধরলাম জানুয়ারি মাসের 1 তারিখ। তাহলে 6 মাস আগে মানে কি জুলাই মাসের 1 তারিখে সে দায়িত্ব নিচ্ছে। ঠিক আছে? এই যে নিচ্ছে, এখান থেকে কি হয়েছে, এই 6 মাস চলতেছে। আজকে মনে করেন যে ভাই এই যে কি বলে জানুয়ারির 1 তারিখ, ঠিক আছে, 2025 উদাহরণস্বরূপ মনে করেন বললাম। তা আপনি আজকে এই বাক্যটা লিখছেন। তা আপনি বলছেন যে ইন্টারিম গভর্নমেন্টের সরকার অনেকগুলো পদক্ষেপ নিছে এবং পদক্ষেপগুলো কি আছে, প্রভাব এখনো আছে, আছে বলেই হ্যাজ আন্ডারটেকেন। তাহলে এখানে কোনো কাজ অনেকক্ষণ ধরে নিছে, হ্যাজ আন্ডারটেকেন যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে এর আগে দায়িত্ব নিছে, তাহলে আগেরটা কোন টেন্সে হয় বলেন তো বুদ্ধি করে? ফার্স্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট। এটা আমরা জানি কিভাবে, এটা আমরা টেন্স ক্লাস করার সময় পড়ছিলাম যে অতীতকালে যদি 3টা কাজ হয়, প্রথমটা হচ্ছে পাস্ট পারফেক্ট, তারপরটা হলো পাস্ট ইনডিফিনিট, তারপরটা হলো কি কি প্রেজেন্ট পারফেক্ট। কথা কি আমার ঠিক আছে? জি ঠিক আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট যদি কোনটাকে লিখি, ওইটার আগের কোন একটা কিছু লিখতে গেলে অবশ্যই পাস্ট ইনডিফিনিট লিখতে হবে না আমাকে? হ্যাঁ, এই যে এই কারণে আমি টুক অফিস লিখছি। পাস্ট ইনডিফিনিট হবে। ধরতে পারছি বিষয়টা আপনার সবাই? জি জি দাদা। দেখছেন, আমি কিন্তু বারবার বলেছি আমি যা পড়ায় দেবো তা একদম হুবহু কমন পাবেন, আপনি খালি পড়তে হবে আপনাকে মন দিয়ে। হ্যাঁ? তাহলে এখন দেখেন, এটা আমরা বুঝছি কেন আমি টুক লিখতে বাধ্য হয়েছি। এখন দেখেন রিডিউস দ্য অ্যাডভার্ব ক্লজ। কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট ইন্টারিম গভর্নমেন্ট, তাহলে ইন্টারিম গভর্নমেন্ট কাটলাম। এখন দ্য ইন্টারিম গভর্নমেন্ট টুক অফিস, এটা কি অ্যাক্টিভ ছিল না কি প্যাসিভ ছিল বলেন? অ্যাক্টিভ। অ্যাক্টিভ ছিল। অ্যাক্টিভ ছিল। অ্যাক্টিভ থাকলে কি হবে, এটা আইনি যুক্ত হবে। এই যে আমি লিখলাম টেকিং। বুঝতে পারছি না সবাই আমরা ব্যাপারটা? বলেন তো। জি স্যার। বুঝতে পারছি। এখন আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট কে বলেন তো বুদ্ধি করে একটু শুনি। দ্য The ইন্টারিম interim গভর্নমেন্ট। government. ইন্টারিম গভর্নমেন্ট হলো সাবজেক্ট। আপনি চাইলেই কি আনতে পারেন এটার জন্য বলেন তো একটু বুদ্ধি করে? অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু আপনি ধরে ফেলছেন বিষয়টা, দেখছেন, অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি। এখন আমি যদি বলি যে এই অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি, আবার আমি যদি বলি যে হ্যাজ আন্ডারটেকেন, নিয়েছে, কি নিয়েছে বলেন তো বুদ্ধি করে?
Several initiatives. টেকো several না প্লিজ। ইনিশিয়েটিভস নিয়েছে, ঠিক আছে? কেন নিয়েছে? ইনফ্লেশনকে নিয়ন্ত্রণ করার জন্য তারা নিয়েছে। এখন আপনি যদি বলেন এদের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারবেন না, এই বাক্যের অবজেক্ট সেভারাল ইনিশিয়েটিভস। জি এখন ধরেন আপনি মনে করেন বললেন যে দে, দে মানে কি? দে মানে হলো সেভারাল ইনিশিয়েটিভস। ইনিশিয়েটিভস। দে অ্যাটেম্পট, তারা চেষ্টা করে, কি করতে চেষ্টা করে বলেন তো? দে অ্যাটেম্পট to provide টু টু প্রোভাইড প্রোভাইড সাম রিলিফ। সাম রিলিফ টু অর্ডিনারি পিপল। পিপল। বুঝতে পারছি না আমরা সবাই? জি স্যার। বুঝতে পারছি, কিন্তু না বুঝতে পারার কোনো কারণই নাই, ঠিক আছে? এগুলো হলো কোপাসামসু মেথড, এগুলো কোনো ভুল হওয়ার কোনো ওয়েই নাই। এটা কি মেথড? হ্যাঁ, জোরে বলেন, কি মেথড? Copa Samsu. হ্যাঁ, আসানসোল মেথড। কোপাসামসু মেথড। এই মেথডে কোনো ভুল হবে না কোনোদিন। এখন দেখেন সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে আপনি চাইলে কি করতে পারেন, দে কেটে ইনিশিয়েট পরে লিখতে পারেন যে দ্যাট, তারপরে অ্যাটেম্প ব্লা 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 লিখতে পারেন। সেক্ষেত্রে টু ব্রিং পার্টটা অনেক পিছনে চলে যাবে। কিন্তু রাইটার করছে কি জানেন? রাইটার যে কাজটা করছে, সে এই সেভারেল ইনিশিয়েটিভস টু ব্রিং ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল তারপরেই সে বসাইছে যে ভাই আমি পুরোটাকে নিয়ে নিলাম, যে দ্যাট অ্যাটেম্প টু প্রোভাইড, ঠিক আছে? প্রোভাইড কি? সাম রিলিফ টু রিলিফ অর্ডিনারি পিপল। বুঝতে পারছি না? পিপল। জি আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝাবো, আমি কোনো ফাঁকিবাজি দিয়ে যাব না, কোনো কিছু ফাঁকি দিয়ে যাব না। এখন দেখেন, দেখে মনে হবে কি জানেন, যে দ্যাট দিয়ে মনে হয় সুমন ভাই এই কন্ট্রোলকে মডিফাই করতেছে, তাই না? জি হ্যাঁ স্যার। আসলে তো কন্ট্রোল কেন, সে মডিফাই করতেছে সেভারাল ইনিশিয়েটিভস টু এটাকে। এই কারণে এখানে একটা কমা দিয়ে দিবেন। এই কমাটা দিলে বুঝবে যে দ্যাট দিয়ে কিন্তু কন্ট্রোলকে মডিফাই করা হচ্ছে না, মূলত যৌক্তিকভাবে সেভারাল ইনিশিয়েটিভসকেই মডিফাই করা হচ্ছে। বুঝতে পারছি বিষয়টা আমরা? জি দূরে বসেও কিন্তু modify করা যায়, দূরে বসেও প্রেম, লং ডিস্টেন্স রিলেশনশিপ, তাই না? তো এই যে দ্যাট কাটলাম, এটা কি হলো? অ্যাটেম্পটিং বললাম না সবাই আমরা? জি বুঝলাম। এবার ধরেন এই যে আপনার টু প্রিপোজিশন, এই টু প্রিপোজিশনের অবজেক্ট কি বলেন তো বুদ্ধি করে? অর্ডিনারি পিপল। আপনি যদি বলেন Ordinary অর্ডিনারি জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন, আনলে কোনো সমস্যা আছে? না। আমি যদি বলি না। দে, দে দিয়ে কি বোঝাচ্ছি? অর্ডিনারি পিপল। অর্ডিনারি দে কি করতেছে, তারা কি করতেছে বলেন? ওই যে দে আর Struggle with cost of Of living living crisis for several years now. দেখছেন কত সুন্দর করে আমি পুরো সেন্টেন্সটা বানায় ফেলতে পারলাম। তাহলে কি দাঁড়ায়? আলটিমেটলি ক্লজ পড়লেই সব পারা যায়, ঠিক না? জি। দিয়ে কেটে আমরা কি লিখবো? আমরা লিখবো হু। তারপর কি লিখবো? হু আর স্ট্রাগলিং। ঠিক করে নেবো, ফর। তারপর কি লিখবো? যে হু আর স্ট্রাগলিং টু ব্লা ব্লা ব্লা। হয়ে গেল, শেষ। দেখছেন বাক্য কোনো কঠিন কিছু না, আপনি পড়বেন আপনিই পারবেন। হু আর স্ট্রাগলিং, হু কাটবো আর কাটবো, হয়ে গেল, শেষ। এটা তো পিপলকেই মডিফাই করতেছে, এটা কমা দেওয়া না করলে হইতেছে। বুঝতে পারছি না আমরা? জি। yes sir দেখছেন পত্রিকা ধরলেই এখন সমস্যা হচ্ছে কি ভাই, এতগুলা এক একটা বাক্য অ্যানালাইজ করতে গেলে অনেকটা সময় লেগে যায়। এই কারণে হয় কি, আপনার চাইলেও আসলে অনেক বাক্য আপনাকে অ্যানালাইসিস করে দেখাইতে পারি না। এটা একটা প্রবলেম, আমি স্বীকার করি। কিন্তু আপনি যদি একবার আমার এই লেকচার ধরে ধরে পড়তে পারেন, আপনাকে আটকানোর মতো আর কিছু নাই। এটা এটাকে আমি চাপা মারি না, সত্যি বলি, বলেন তো? সত্যি সত্যি দাদা। yes sir এই কথা একবারে সত্য বচন। আপনি শুধু পড়বেন, আপনি বই নিয়ে পড়বেন, পড়লেই পারবেন, ঠিক আছে? এই যে দেখেন, আমি কিন্তু দেখতেছি, দেখেন এই যে হাওয়েভার বাক্য শুরুতে আসছে, কমা দিয়ে আলাদা করছে, তারপর এই যে একটা অ্যাডভার্ব ক্লজ দিয়ে শুরু করছে, অ্যাডভার্ব ক্লজের এইখানে এসে ওটাকে আবার এন্ড আলাদা করছে, তারপর মেইন ক্লজ শুরু করছে এখানে,
মানে মানে এই আবার এখানে সাপ্লাই চেইন অ্যাডজেক্টিভ ক্লজ দিছে, আবার এর মধ্যে আবার অবস্টাকল অ্যাডজেক্টিভ ক্লজ দিছে। মানে বুঝছেন তো কাহিনীটা, মানে সবই মানে যত বাক্যই লেখেন সবগুলোর কাহিনী একই। এই এটা সবই তো আপনার লেকচার থেকে কমন। সবই কমন, ঠিক আছে। এই দেখেন একটু আগে বললাম না, রিপোর্ট প্রিপেয়ার্ড বাই ফাইন্যান্স ডিভিশন, ওই যে আমি কি বলছিলাম, প্রিপেয়ার্ড টু ফোরকাস্ট, দেখছেন মিলে যায়, দেখছেন, কারণ আমি তো পত্রিকা পড়ি সারাক্ষণ। এই বাক্যটার মেন ক্লজ কি বলেন তো? দ্য রিপোর্ট হাইলাইটস স্ট্রাকচারাল ফ্লস ইন দ্য সাপ্লাই চেইন, তাই না? সাপ্লাই চেইন। তাহলে জি এখানে রিপোর্টের আবার অ্যাডজেক্টিভ ক্লজ ছিল কি, হুইচ ওয়াজ প্রিপেয়ার্ড বাই ফাইন্যান্স ডিভিশন, রিডাকশন করে কি বলে, প্রিপেয়ার্ড বাই ফাইন্যান্স ডিভিশন, নাকি? জি। আবার এই সাপ্লাই চেইনের অ্যাডজেক্টিভ ক্লজ কি, দ্যাট প্রিভেন্ট দ্যাট কনজিউমার প্রিভেন্ট ফ্রম ফুললি বেনিফিটিং ইনফ্লেশন কন্ট্রোল মেজার। আমি যদি দ্যাট কেটে প্রিভেন্টিং লিখি, কোনো সমস্যা আছে? না। হুম। তাহলে টাকা দিয়ে কি লস হয়েছে না লাভ হয়েছে বলেন? এর আগের সেন্টেন্সটাতে কিন্তু দ্যাট ইজ রিডেলড, ওখানে কিন্তু ওটা আপনার ইয়ে করে নাই ওরা, করে নাই। রিডাকশন করে নাই, আপনি যদি কোনো রিডাকশন করে বলেন নাই। দ্যাট কাটেন ইজ কাটেন, রিডাল্ড হয়ে যাবে, সমস্যা কি? ঠিক আছে না? জি। জি স্যার। এই বাক্যে তো সাপ্লাই চেইন এটা সিঙ্গুলার, তাহলে তো প্রিভেন্টস হওয়ার কথা ছিল। কোনটা? সাপ্লাই চেইন স্যার সিঙ্গুলার আছে না, তাহলে তো ওই প্রিভেন্টস হওয়ার সাপ্লাই কথা। চেইন আমি দেখি না তো, খুঁজে পাই না তো, কোথায় দ্বিতীয় লাইনে স্যার। এটা? এই দেখেন, জি স্যার। হাইলাইটস স্ট্রাকচারাল ফ্ল ইন দা সাপ্লাই চেইন, পুরোটাকে মানে আমি একটু ভুল করছি আর কি, সাপ্লাই চেইনের ভুলগুলা যেগুলো কিনা প্রিভেন্ট করতে, ঠিক আছে, আমি পুরোটা পড়ি নাই তো। এটা মূল মেইনলি মডিফাই করতেছে স্ট্রাকচারাল ফ্ল, প্লুরাল এটা। জি স্যার। হুম। এইবার দেখেন, এর পরের বাক্যে একটা ঝামেলা আছে, এটা আপনাদের আমি পড়াই নাই। বলেন তো দেখি এটা কি বাক্য? হুম। এই অডিও অফ রাখেন। হোয়াট ইজ দিস? হ্যাঁ, বলেন এটা কি বাক্য? এই যে এমন দুই যে বাক্যটা, এটা কি বাক্য বলেন? স্যার সিম্পল সেন্টেন্স। এটা সিম্পল সেন্টেন্স, এটা আমিও বুঝতেছি, কিন্তু এটা একটা নাম আছে, বলেন দীপায়ন কিনা, একটু জানেন কিনা, জানলে ভালো, আপনি বলেন। হুম। আগে পড়াছিলাম, মনে করতে পারছি না, সরি। পড়াইছিলাম সুমাইয়া, উল্টা পাল্টা বলেন না, মাধ্যম। আপনার নাম সুমাইয়া না? হ্যাঁ। হ্যালো। জি। দেখছেন, আমার বউ এসে দেখতেছি, কিরে ও একটা মাইয়ার নাম জানে, বেচার, হাই হাই, কেমনে জানে? মেয়েরা খুব স্বার্থপর, তারা কোনোদিন তার জামাইয়ের ভাগ কাউকে দিতে চায় না, দেয় কাউকে? হ্যাঁ, দেন। এই বাক্যটা একটা নাম আছে, এই যে কপি করে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন আপনারা? জি। জি স্যার। হম। উর্মি, সিবিট খাবা? সিবিট, সিবিট ভিটামিন সি আছে, খাও। শাইন স্যার দিচ্ছে, তোমাকে দিব কি লেগে? আমি ভিআইপি না, আমার দিচ্ছে। বুঝছেন, আমার ডাক্তার আমাকে সিবিট গিফট করে গেলে। হ্যাঁ। আমরা ছোট থাকতে স্যার খুঁজে নিয়ে আসতাম। হ্যাঁ, আমাকে আবার অনেক ডাক্তাররা অনেক ভালোবাসে, বুঝছেন। স্যার আমি এখানে কি প্যারালিজমের কথা বলতেছেন? না, প্যারালিজমের কথা বলতেছি না, আই এম টকিং অ্যাবাউট সামথিং ডিফারেন্ট। এটাও শিখাই দেবো, সমস্যা নেই। এটা শিখলে 50 টাকা করে দিবেন, আমাকে গিফট করবেন, হ্যাঁ? পারবেন না? জি দাদা। দিয়েন, হ্যাঁ। এই বাক্যটার নাম হচ্ছে ইনভার্টেড সেন্টেন্স। এটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, কিন্তু এটা ইনফর্মাল নাম আছে, ইনভার্টেড সেন্টেন্স। কি সেন্টেন্স? এটাকে বলা হয় ইনভার্টেড সেন্টেন্স। আমি কিন্তু কথার টোন চেঞ্জ করে ফেলছি, দেখবেন এখন টেনে টেনে আস্তে আস্তে কথা বলি, কেন জানেন? হ্যাঁ, না বাবা। আমার কণ্ঠ কিন্তু খুব বলিষ্ঠ কণ্ঠ, কিন্তু আমি এখন আর বলি না, কারণ আমার গলায় ব্যথা করে। আমাকে ডাক্তার বলেছে আপনি হয় পড়াশোনা বন্ধ করে দেন,
নয়তো বাচ্চাদের মতো একটু একটু করে মজা করে করে আস্তে আস্তে কথা বলবেন। আমি বলছি ওকে স্যার, কিছু করার নাই, বাঁচতে হবে আমাকে। জোরে কথা বললে কি স্যার গলার ভোকাল কোডে প্রবলেম হয় বেশি? সমস্যা হয়, হ্যাঁ। আমি একসময় অনেক পড়াইছি তো, এখন সমস্যা হয়, কথা বলি না, খুব কম কথা বলি এখন ক্লাস চালায়। বুঝতে পারছি স্যার। দেখেন এই বাক্যটা মেইনলি কি আমরা একটু বলি, হ্যাঁ। হুম। এই বাক্যটাকে ইনভার্টেড সেন্টেন্স বলা হয়। কেন বলা হয় আমি একটু দেখাই। ধরেন আমি মনে করেন বললাম যে ইউ ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার, ঠিক আছে, অনলি আফটার ইউ হ্যাভ ফিনিশড ইউর বিএসসি। তুমি একজন ইঞ্জিনিয়ার হতে পারো কেবলমাত্র বিএসসি শেষ করেই। এই বাক্যে যদি আপনি এই অনলি আফটার অংশটাকে আগে নিয়ে যান, হুম, অনলি আফটার ইউ হ্যাভ ফিনিশড ইউর বিএসসি, তাহলে ইউ ক্যান বি এর অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, ক্যান ইউ বি অ্যান ইঞ্জিনিয়ার। তো মেন দাদা ক্লজ আমরা কি হলো? হুম। ইনভার্সন পড়ছিলাম ওইটাই কি? হুম। ও আচ্ছা আচ্ছা বুঝতে ঠিক পারছি। আছে, মেন ক্লজের অক্সিলারি ভার্বটাকে আগে নেওয়া হয়েছে, আর কিছুই না। তো যেমন ধরেন হি হার্ডলি কামস হেয়ার, হার্ডলিকে আগে নিয়ে গেলেন, হ্যাঁ, হার্ডলি হার্ডলি। ডাজ হি কাম হেয়ার, পড়ছেন না এগুলা? জি জি। স্যার পড়ছেন। এখন সমস্যা হলো কি জানেন, এই ইনভার্সনের শেষ নাই, অজস্র ইনভার্সন আছে। যেমন এই বাক্যটাই কি ইনভার্সন আছে আপনাকে আমি দেখাই। আমি মনে করেন বললাম যে মার্কেট ম্যানিপুলেশন অ্যান্ড, মনে করেন হ্যাঁ, যে মিডলম্যান ইন্টারভেনশন, হুম, আর অ্যামং দেম, ঠিক আছে। এখন কি করলেন আপনি, অ্যামং দেমটা আগে নিয়ে গেলেন, যে অ্যামং দেম, তাহলে আর টাকা চলে যাবে আর, তাহলে বাকিটা পরে চলে আসবে। এটি হলো ইনভার্সন। এই বাক্যটা মেইনলি এইভাবে হয়েছে, বুঝতে পারছেন? জি। দাদা এগুলো মানে এভাবে দেখলে কি বুঝবো যে এটা ইনভার্সন সেন্টেন্স? হুম। যদি কোনো পত্রিকায় এভাবে লেখা থাকে হুম। মানে প্রিপোজিশন দিয়ে বা মানে ভার্বটা আপনি আগে তো চলে আসে। কনফিউশনে পড়ে যাবেন যে কিরে ভাই, দেমের পরে আর আইলো কেমনে। এখানে সাবজেক্ট কিন্তু এবং দেম না, সাবজেক্ট হচ্ছে কি মার্কেট মার্কেট থেকে শুরু করে মনিটরিং পর্যন্ত সব। এইটা হচ্ছে কি এই পুরোটা বলে বলবেন যে আর এমং দেম, ওদের মধ্যে এইগুলো আছে, এগুলো আছে আগে নেওয়াতে সাবজেক্টটা পরে চলে গেছে, তখন অক্সিলারি ভার্বটা আগে চলে আসে। বুঝতে পারছেন ব্যাপারটা সবাই? জি। বুঝতে পারছি দাদা। তবে এটা নিয়ে পড়াবো, ফোকাস সেটিং এর ক্লাস হওয়ার পরে একটা ক্লাস পাবেন হয়তো আপনারা, সময় হলে দেখাবো। এখন তো আপনি মেইন জিনিস শিখে ফেলেছেন, ক্লজের জিনিস বুঝে গেছেন না আপনি। হ্যাঁ দাদা। হুম। এই যে দেখেন, আপনাকে এই বাক্যটা আমি হাতে কলমে বুঝাই দিই। দেখেন নাউন ক্লজের যে নিয়মটা পড়াইছিলাম, ওই নিয়মটা দেখবেন হুবহু কমন পড়ছে এখন, ধুম করে কমন পড়ে যাবে। কি রে, এটা কমন পড়লো কেমনে, মনে হবে এরকম। এই বাক্যটা কিন্তু কিছুই না, বাক্যটা কি জানেন, দ্য রিপোর্ট স্টেটস ইট। ওই ইটের জায়গাতে কি আছে, পুরোটা আছে। বুঝতে পারছেন না ব্যাপারটা সবাই? জি, দিস ইস্যু থেকে শুরু করে কন্ট্রোল পর্যন্ত। হ্যাঁ, এই যে কারণ আপনি এটা কি করতে পারেন বলেন তো দেখি। আপনি কিন্তু পুরোটা বলে কমা দিয়ে বলতে পারেন, কি বলতে পারেন, দ্য রিপোর্ট স্টেটস। ইট স্টেটস। আবার কি করতে পারেন, পুরোটা লিখে কমা দিয়ে বলতে পারতেন, কি বলতে পারতেন বলেন তো, স্টেটস স্টেটস দ্য দ্য রিপোর্ট। দ্য রিপোর্ট। রিপোর্ট। আরো পারতেন, কি পারতেন বলেন তো, বুদ্ধি করে শিখাই দিই দেখেন। শুনেন, পড়তে হবে, না রিপোর্ট পড়লে আমার কিছু কোটেশন করার মার্ক নেই। দিতাম। আপনি কোটেশন চাইলে আবার মার্ক কি দিয়ে করতে পারতেন, এটাকে ওই যে ইনভার্টেড কমা দিয়ে শেষ করতে পারতেন, তাই না? পারতেন না ভাই? জি। পারতাম দাদা।
সো ইটস টোটালি আপ টু ইউ হাউ ইউ ওয়ান্ট টু রাইট। ইংলিশ এখন, এই নয়েজ হচ্ছে উর্মি, ইংলিশ এখন আপনার হাতে। তাহলে কি হলো, এই দেখেন দেজ ইস্যুস আর ডিপ রিপোর্ট। এখন প্রশ্ন হলো, হুম, এই পুরো বাক্যটা হলো কেমন তাহলে? এই যে দ্য রিপোর্ট স্টেটস কমা দিয়ে সে আগে নাউন ক্লজটা বসায় দিছে অবজেক্ট অবস্থানে, বুঝতে পারছি? হুম। এখন প্রশ্ন হলো, এই নাউন ক্লজটা সৃষ্টি হইলো কেমন আমাদের দেখতে হবে, একটু বুঝতে হবে নাকি? হুম। হ্যাঁ বাবা। এই নাউন ক্লজটা যখন বাক্য ছিল তখন কি ছিল বলেন তো, বুদ্ধি করে কেমন হয়েছে? হুম। হুম। আচ্ছা ঠিক আছে। দেজ ইস্যুস These আর issues are deep rooted, Deep who rooted. ডিপ is রুটেড। uh, এখন এই বাক্যের সাবজেক্ট দেজ ইস্যুস require মডিফাই করলে একেই মডিফাই করা যাবে। হ্যাঁ, আমি যদি বলি যে দে মানে কি দেজ The ইস্যুস, issues. হুম, রাইস রিকোয়ার কি রিকোয়ার করে, Sustained. সাস্টেইনড লং long টার্ম term solutions solutions to ensure and effective market regulation and inflation Inflation control. control. inflation control. দে কেটে আমি কি লিখতে পারি, দেজ ইস্যুর পরে লিখতে পারি কি দ্যাট। এখন আমি কি বলছিলাম যে যখন দেখবো বাক্যের মধ্যে যদি একটা জিনিসই আছে মডিফাই করার মতো, ওটাকে দূরে নিয়ে বসাইলে কোনো সমস্যা নাই। এইখানে ওরা কমা দিয়ে বসাইছে, মনে করেন যে মনে মনে দ্যাট, দ্যাট দিয়ে পুরোটা রাখছে, কোনো সমস্যা আছে রাখলে? না। নাই। এখন আপনি যদি বলেন যে সুমন ভাই, zero আমি এটাকে রিডাকশন করে দিব, দ্যাট কাটবো, রিকোয়ার তাহলে কি হয়ে যাবে Requiring বলেন তো হবে। বুদ্ধি করে? Requiring. Requiring. রিকোয়ারিং, তাহলে কিন্তু কমাটা requiring আপনার রাখতেই হবে, নাহলে মনে হবে যে ডিপ রুটেড কে মডিফাই করছে। আসলে ডিপ রুটেড কে মডিফাই করা হয়ে নাই, মডিফাই করতে হবে দেশ ইস্যুকেই। বুঝতে পারছেন? ডিপ রুটেডটা কি, এটা একটা অ্যাজেক্টিভ। ঠিক আছে, মনে করেন আমি বললাম যে সুমন ইজ কি, A সুমন teacher. সুমন ইজ ব্রিলিয়েন্ট। এখন আমি মনে করেন বললাম যে হু হু ডিজায়ার্স টু চেঞ্জ দ্য ইকোনমি। এখন আপনি জানেন যেটা সুমন ডে মডিফাই করবে, ঠিক আছে? এখন ব্রিলিয়েন্ট কিছু মডিফাই কোনোভাবে করতে পারেন, আমি কমা দিয়ে মনে করেন লিখলেন যে হু ডিজায়ার্স টু চেঞ্জ Desire. দ্য কি Economy. ইকোনমি। ঠিক আছে, এখন আপনি দেখে এখানে বুঝতেছেন এটা সময় সুমনকে মডিফাই করতেছে, কিন্তু পত্রিকা না পড়ার কারণে আপনি এখানে বুঝতেছেন না যে এটা আবার কাকে মডিফাই করতেছে, এটা দেশ ইস্যুকে মডিফাই করতেছে। কি বললাম, বুঝতে পারছেন? সো পড়তে হবে, পড়লেই পারবেন। ঠিক আছে, ওই যে কে জানি বলছিল না যে কোন লকারের বলে সন্ধান পাইছে বাংলাদেশের সমস্ত বৈদেশিক মুদ্রা বলে বিশাল অংশ তারা খুঁজে পাইব। হ্যাঁ। যে 5 কোটি টাকা নেবে না, ওই যে দুদকের অভিযানের একটি দেখছেন না রিসেন্টলি, বাংলাদেশ গেল এক্স গভর্নরের সিন্ধুকে দাদা। পরে গিয়ে দেখে কিছুই নাই, হুদাই সিন্ধু আজং বাজং কথাবার্তা। ঠিক আছে, সবাই হাইট তোলে, ওজন নেই। দুঃখের কথা কি কমার বলেন। তো টাকাগুলো কি লকারে রাখবে দাদা? এটা হচ্ছে গিয়ে কি, মানে আমাদের যেটা হয় কি সেটা হচ্ছে যে এটা আসলে একটা সাইকোলজিক্যাল প্রবলেম। তারপর ওনাকে মনে হয় করছে, তাই না? ওই যে ওই প্রতিবেদন থেকে মনে মনে অব্যাহতি দিছে নাকি, একটু কি বলে হিরোইজম হিরোইজম ব্যাপার স্যাপার ছিল মনে হয়, তাই না? মেবি। হ্যাঁ, একটু রেকর্ডিংটা অফ করে দিই, পরে আবার অনেকে মাইন্ড করবে এটা বললে। ঠিক আছে, হ্যাঁ, রেকর্ডিংটা অন অফ করে দিই।